আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। মানুষ এখন পশ্চিমা সংবাদপত্রগুলো পড়ছে। এগুলো পড়ে তারা ভাবতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো শুধু সামরিকভাবে গাজার নিয়ন্ত্রণ নিতে চাচ্ছেন, কিন্তু সেটা সত্য নয়। 2000 পাউন্ডের বিশাল বোমা ফেললে সেখানে জিম্মিরাও বাঁচবে না। পুরো এলাকাটা ধ্বংস করে দেওয়া কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়। ধ্বংসস্তূপের ওপর নতুন কিছু গড়ে তোলাটাই তাদের আসল লক্ষ্য। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর দখলে নিতে সম্মত হয়েছে। জায়নবাদীদের এই গণহত্যার যে চূড়ান্ত লক্ষ্য ছিল সবসময়, এই ঘোষণার মাধ্যমে সেটাকে তারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনল। তাদের পদক্ষেপের ধাপগুলো পরিষ্কার। প্রথমে তারা সবকিছু ধ্বংস করেছে, এরপর সেখানকার জনতাকে দুর্ভিক্ষে ঠেলে দিয়েছে। এখন তারা ভূখণ্ড দখল করবে। এরপর তারা দাবি করবে ফিলিস্তিনিরা কোনো অস্ত্র বহন করতে পারবে না। সবশেষে যখন তারা লড়াই করার সব শক্তি হারাবে, তখন তাদের সবাইকে সরিয়ে দেয়া হবে। এভাবেই জায়নবাদীরা তাদের বৃহত্তর ইসরায়েল গঠনের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। কিন্তু কেন এখন এই দখলদারিত্ব? 22 মাস ধরে সেখানে হত্যাযজ্ঞ চলছে। কারণটা খুবই সহজ। ইসরায়েল অপরাধের জায়গাটাকে পরিষ্কার করতে চায়। এই 22 মাসের নৃশংসতার পর গাজা কেমন দেখাচ্ছে সেটা বিশ্ববাসীকে দেখতে দিতে চায় না ইসরায়েল। দখলদারির এই ঘোষণার আগে ইসরায়েলি সেনাবাহিনী আল জাজিরার 5 সাংবাদিককে হত্যা করেছে। এরা হলেন আনাস আল শরীফ, মোহাম্মদ কুরেইকে, ইব্রাহিম জাহের, মোহাম্মদ নৌফাল এবং মোয়ামেন আলিওয়া। আল শিফা হাসপাতালের কাছে তাদের যে তাঁবু ছিল, সেখানে মিসাইল দিয়ে আঘাত এনেছে ইসরায়েল। 2023 সালের অক্টোবর থেকে 230 জনের বেশি সাংবাদিক আর মিডিয়া কর্মীকে হত্যা করেছে জায়নবাদী ইসরায়েল। সেই তালিকায় এখন এই নামগুলো যুক্ত হলো। গাজাতে স্বাধীনভাবে প্রবেশের ক্ষেত্রে বিদেশি সব মিডিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইসরায়েল। শুধু ফিলিস্তিনি সাংবাদিকরাই এখন ভেতর থেকে প্রতিবেদন পাঠাচ্ছে। ইসরায়েলের যুদ্ধাপরাধের চিত্র তারাই বিশ্বকে দেখাচ্ছে। তাদেরকেও হত্যা করতে শুরু করেছে ইসরায়েল। এর মাধ্যমে তারা আসলে হুমকি দিচ্ছে সাংবাদিকদের, যাতে তারা কথা বলা বন্ধ করে, যাতে তারা চুপ থাকে। ত্রাণবাহী বিমানে কিছু বিদেশি সাংবাদিক গাজায় যাবার চেষ্টা করেছেন। তাদেরকেও হুমকি দেওয়া হয়েছে। তারা আকাশ থেকে ধারণ করা ভিডিও প্রচার করেছেন। সেই ভিডিওতে দেখা গেছে গাজা কার্যত মৃত জনপদ হয়ে গেছে। সবখানে শুধু কংক্রিটের ধ্বংসস্তূপ, ভবনের ধ্বংসাবশেষ, শূন্য রাস্তাঘাট, কিছুই আর অবশিষ্ট নেই। এই ভিডিওগুলো সারা বিশ্বের মানুষকে আঘাত করেছে। দ্রুত তৎপর হয়েছে জায়নবাদী ইসরায়েল। এসব ত্রাণবাহী বিমান থেকে ভিডিও করাও নিষিদ্ধ করেছে তারা বলেছে নিয়ম মানা না হলে ত্রাণ দেওয়াও বন্ধ করে দেওয়া হবে। ইসরায়েল জানে বিদেশি মিডিয়াকে তারা চিরকাল আটকে রাখতে পারবে না। গণহত্যা একদিন বন্ধ করতে হবে। ত্রাণের ট্রাক আবার আসতে শুরু করবে। ত্রাণ কর্মীরা গাজায় ঢুকবে, তাদের সাথে সাথে বিদেশি সাংবাদিক আর ক্যামেরাও সেখানে ঢুকবে। সেটা ঘটার আগেই সমস্ত প্রমাণ মুছে দিতে চায় ইসরায়েল। গাজার এখন যে অবস্থা, সেটা দেখে বিশ্বের কেউ বলবে না যে আত্মরক্ষার জন্য এই যুদ্ধ হয়েছে। জায়নবাদীদের যুদ্ধ ছিল বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করা। এই নৃশংসতার প্রমাণটাই তারা এবার মুছে ফেলতে চায়। ইসরায়েলের গাজা দখলের অর্থ হল ঘাতক এবার মৃতদেহ লুকিয়ে ফেলতে চাচ্ছে। লক্ষ্য হল অপরাধের সব চিহ্ন মুছে দেয়া। মানুষকে তারা বোঝানোর চেষ্টা করবে যে মৃতরা আসলে মরেনি। তাদেরকে বিশ্বাস করাতে চাইবে যে তারা যেটা দেখছে সেটা আসলে সত্যি নয়। গাজায় আনুষ্ঠানিক মৃতের সংখ্যা 60,000 পেরিয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন এই সংখ্যা আসলে আরও বেশি। অনেকেই মনে করেন মৃতের সংখ্যা মিলিয়ন ছাড়িয়ে গেছে। 7ই আগস্ট জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল গাজার মানুষদেরকে সম্ভাব্য সব উপায়ে হত্যা করছে। বহু অপরাধ তারা করেছে, যেগুলো তারা এখন লুকাতে চাচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনী কিভাবে প্রমাণ লুকায় সেটা আমরা জানি। তারা মৃতদেরকে বড় বড় গণকবর দিয়ে বুলডোজার দিয়ে সেগুলো মিশিয়ে দিয়েছে। নির্যাতিত ফিলিস্তিনিদের লাশ তারা রেখে দেয়। যেসব জায়গায় গণহত্যা চালানো হয়েছে সেখানে তারা খনন করে। হাসপাতালে হামলার আগে সেখানে তারা ভুয়া অস্ত্র লুকিয়ে রাখে। টানেল অনুসন্ধানের নামে তারা নির্লজ্জ মিথ্যা প্রচার করে। এগুলো নতুন কোনো তথ্য নয়। সেই 1948 সাল থেকে ইসরায়েল তাদের নানা অপরাধ গোপন করে এসেছে। মাটিতে মিশিয়ে দেয়া ফিলিস্তিনি গ্রাম ও শহরগুলোর উপর তারা অবৈধ বসতি গড়ে তুলেছে। এতে জাতিগত নির্মূলের অপরাধ ঢাকা পড়ে গেছে। ইসরায়েলি কর্মকর্তারা আর্কাইভ থেকে অনেক দলিলপত্র সরিয়ে ফেলেছে। কিছু দলিলে দেখা যায় 1948 সালের নাকবায় জায়নবাদী আর ইসরায়েলি বাহিনী ভয়ঙ্কর সব যুদ্ধ অপরাধ করেছে। কিছু হারানো দলিলে ভয়াবহ সব কাহিনী ছিল। হেব্রনের কাছে দাউ আই মেহ গ্রামে জায়নবাদী যোদ্ধারা শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছিল বন্দুক ব্যবহার করে, এবং সরাসরি তারা বহু পুরুষ, নারী আর শিশুদেরকে হত্যা করেছিল। 1955 সালে এই গ্রামের ধ্বংসস্তূপের ওপর ইসরায়েলিরা আমাদসিয়া বসতি করে তোলে। এখন উত্তর গাজা দখল করে একই কাজ করতে চায় ইসরায়েল। তারা সব প্রমাণ মুছে দেবে, মিথ্যার প্রচার শুরু করবে। আগের মতোই তারা বিদেশি মিডিয়া নিয়ন্ত্রণ করবে। ইসরায়েলি সেনাবাহিনী কিছু বিদেশি সাংবাদিককে গাজায় ঢুকতে দিয়েছে, কিন্তু তাদেরকে সেনাদের সাথেই থাকতে হয়েছে। তাদের জন্য কঠিন নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছে। এতে সাংবাদিকরা কার্যত ইসরায়েলের প্রচার যন্ত্রে পরিণত হয়েছে। তাদেরকে সংবাদের প্রতিবেদন প্রথমে ইসরায়েলি বাহিনীকে দেখাতে হয়েছে। ইসরায়েলি সেনারা সবসময় তাদের উপর নজর রেখেছে। ফিলিস্তিনিদের সাথে তারা মুক্তভাবে কথাও বলতে পারেনি। এই সাংবাদিকরা ইসরায়েলি সেনাদের শেখানো বুলি আওড়ে গেছে। তারা বলছে এই ধ্বংসযজ্ঞ দরকার ছিল। তারা আরও মিথ্যা ছড়িয়েছে। ফিলিস্তিনি জনগোষ্ঠীকে তারা বলছে মানব ঢাল। ইসরায়েলের শেখানো ভাষায় তারা বলছে গাজার হাসপাতাল আর স্কুলগুলো আসলে সন্ত্রাসী ঘাঁটি। পুরো গাজা দখল করা গেলে ফিলিস্তিনিদের হয়তো আরও হত্যা করা বা উৎখাত করা সহজ হবে। যারা থেকে যাবে তাদেরকে জঙ্গি তকমা দেয়া হবে। এতে তাদের হত্যা করা জায়েজ হয়ে যাবে। গণহত্যার শুরুর দিকে এই কাজ করেছে ইসরায়েল। তারা বিমান থেকে লিফলেট ফেলেছে। সেখানে উত্তর গাজার মানুষদেরকে সতর্ক করা হয়েছে, তারা যদি এলাকা ছেড়ে না যায় তাহলে তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠীর অংশীদার বিবেচনা করা হবে। অপরাধ লুকানোর একটা প্রধান উপায় হলো মানুষজনদেরকে জোর করে উৎখাত করা। এতে নতুন একটা গল্প তৈরি হবে। সেখানে বলা হবে ফিলিস্তিনিরা নিজ থেকেই চলে গেছে, তাদেরকে জোর করা হয়নি। এখন জায়নবাদীদের পরিকল্পনা হলো দক্ষিণের ক্যাম্পগুলোতে ফিলিস্তিনিদের ঠেলে দেওয়া, এরপর তাদের ঘরবাড়ি আর ভূখণ্ডের দখল নেওয়া, পরে তাদেরকে চিরতরে অন্যত্র পাঠিয়ে দেওয়াটা এতে সহজ হয়ে যাবে। তাদেরকে আর ফিরতে দেওয়া হবে না। এটা আরেকটা নাকবা। আগের নাকবার সময় ফিলিস্তিনিরা পালিয়ে গাজায় আশ্রয় নিয়েছিল, তাদেরকে আজও ফিরতে দেওয়া হয়নি। আন্তর্জাতিক আইন যাই বলুক না কেন, জায়নবাদী ইসরায়েল সেটা কোনোদিন মানেনি। ইসরায়েলের পরিকল্পনার ব্যাপারে বিশ্বের তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। তারা শুধু মুখে কিছু কথা বলছে। জার্মানি অস্ত্র দেয়া বন্ধ রেখেছে, কিন্তু সিদ্ধান্ত নিতে এমনিতেই দেরি হয়ে গেছে অনেক। 22 মাস আগেই এটা করা দরকার ছিল, যখন বেসামরিক মানুষের উপর বোমা বর্ষণ শুরু করেছিল জায়নবাদীরা। এইসব পদক্ষেপ দুর্বল। এইসব করে নিজেদের দোষ ঢাকতে পারবে না এই পশ্চিমা সরকারগুলো। তারা গণহত্যায় সহযোগিতা করেছে। তারা নৈতিকতার প্রমাণ রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। 22 মাস ধরে ফিলিস্তিনিরা বলছে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। বিধ্বস্ত ভবনের নিচ থেকে তারা এটা বলছে। ভয়াবহ ক্ষুধা নিয়ে তারা এটা বলছে। মৃত শিশুকে বুকে জড়িয়ে ধরে তারা বলছে ইসরায়েল আত্মরক্ষার জন্য কিছুই করছে না। ফিলিস্তিনিদেরকে নির্মূল করতে চায় ইসরায়েল। গাজা দখল করা আর ফিলিস্তিনিদের উৎখাত করাই তাদের একমাত্র লক্ষ্য। এমনকি ইসরায়েলি নেতারাও এখন প্রকাশ্যে এই কথা বলতে শুরু করেছে। গাজায় আর কোনো ফিলিস্তিনিকে রাখা হবে না। জীবমৃত যারা বহু সত্যের সাক্ষী হয়ে আছে, এখনো তাদেরকে বাঁচিয়ে রাখতে বিশ্ব কিছুই করছে না।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।